আমার তো লজ্জা হয় দুটো একটা নেতার জন্য। কেউ গরিব মানুষের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেয়, কখনো আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি, কোথাও আবার 100 দিনের কাজের নামে পারিশ্রমিক আত্মসাৎ। তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বারবার উঠেছে। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মুখে শোনা গেল নিজের দলের একাংশের তোলাবাজির স্বীকারোক্তি। আমার বিধানসভা কমিটির সদস্য দু একজনের বিরুদ্ধে কিছু অভিযোগ এসছে, আমি দু একজনকে বলেছি সেগুলোকে অবিলম্বে রিটার্ন করতে। পরে যদি একটা অভিযোগ যদি কোনো বিধানসভা কমিটির সদস্যর নামে আসে, এই রকম ভরার সময় তাকে দল থেকে বহিষ্কার করা হবে, তাড়িয়ে দেওয়া হবে। এটা একদম পরিষ্কারভাবে আজ সভা থেকে জানিয়ে দিলাম। পঞ্চায়েতে যদি কোনো দুর্নীতি হয়, কোনো রিপোর্ট যদি প্রধানের থেকে না পাই, প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা। 26-এর পরে নামের পাশে লাল কালিটা পড়ে যাবে, এটা খুব পরিষ্কার করে বলছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোদ্রায় গতকাল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে ঠিক এইভাবেই দলের কর্মী সমর্থক এবং নেতাদের একাংশকে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি সতর্ক করলেন সেই সব কর্মী সমর্থকদেরকে যাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। দলের দুই একজন কর্মী আছে যারা এই ধরনের ঘর পাইয়ে দেওয়ার নাম করে বা বিচার পাইয়ে দেওয়ার নাম করে তারা টাকা পয়সা বিভিন্ন নেওয়ার চেষ্টা করছে। আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব পরিষ্কার কথা, দুর্নীতির সঙ্গে দল কখনো আপোষ করবে না, কম্প্রোমাইজ নয়। এই ধরনের কাজ যারা করবে তাদের দল থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তৃণমূল বিধায়কের এই স্বীকারোক্তিকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। কিছু লোক কেন বলছে আমি তো বুঝতে পারছি না, সবাই তো নাই। শওকতের কাছে হয়তো ভাগ পৌঁছয় বলে আমি শুনেছি। শওকত পয়সা খেতে খেতে এখন পেট ফুলে গেছে, তখন ওই ছোটখাটো অ্যামাউন্ট আর ধরছে না, বড় অ্যামাউন্ট ধরছে। পয়সা খাওয়া, কাটমানি নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের রোজগারের জায়গা। না হলে তৃণমূল কংগ্রেসের লোকেদের পেট চলবে কি করে, সংসার চলবে না। পার্সেন্টেজ দেয় না শওকত সাহেব, কেউ যেন চিৎকার করছে। তো আমার ভাগটা আমাকে পৌঁছাসনি কেন, ওই জন্য তাড়া দিচ্ছে। টপ টু বটম পর্যন্ত এটা তোলাবাজি করে দলটা চলছে। শওকত সাহেব কি তার বাইরে নাকি? তার বন্ধু, শওকত সাহেবের বন্ধু রাইট হ্যান্ড, ওখানকার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে। উনি কথা বলছে না কেন? ওখান থেকে হয়তো তোলাটা হয়তো ঠিকঠাক পায়। এরা যে টাকাটা তুলছে সেই টাকাটা তো অংশটা শওকত সাহেবের হাতে পৌঁছাচ্ছে না, ওই জন্য রাগ দেখাচ্ছে। টাকাটা পৌঁছে গেলে রাগ দেখাতো না। বছর ঘুরলেই বিধানসভা ভোট, সেই কথা মাথায় রেখেই তৃণমূল নেতারা দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। হিন্দল দে ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।